আসসালামু আলাইকুম। ওয়েলকাম হাউস ওয়াইফ কুকিং রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সকলেও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাইরে মুচমুচে আর ভিতরে একদম গলে যাওয়া চিজ ভরা পটাটো বলস। খুবই সুস্বাদু একটি স্ন্যাক্স, সামান্য উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন এই রকম চিজ ভরা পটাটো বলস। তো কিভাবে বানাচ্ছি আর দেরি না করে চলুন তাহলে ফটাফট বানিয়ে ফেলি। তো চিজ বল বানানোর জন্য এখানে আমি দুটো বড় সাইজের পটাটো নিয়েছিলাম, যেটি ভালো করে ম্যাশ করে নিয়েছি। তার সঙ্গে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আর কিছু কিছু স্পাইস, যেমন সামান্য লবণ দিলাম, এখানে জিরে ও গোলমরিচের গুঁড়া দেবো, কিছুটা ম্যাগি মশলা দেবো, এটা অপশনাল, দিতেও পারেন অথবা নাও দিতে পারেন। আর অরিগ্যানো তো দেবোই, যেহেতু চিজ বল বানাচ্ছি অরিগ্যানো দেবো না এটা কি কোনো দিন হতে পারে? আর যদি বাই চান্স আপনাদের বাড়িতে অরিগ্যানো না থাকে তাহলে ক্রাশ করে একটু গোটা ধনে দিয়ে দেবেন, দিয়ে ভালো, আর সামান্য কালারের জন্য কাশ্মীরি মির্চি অ্যাড করব। আর যদি আপনারা একটু লাল খেতে চান তাহলে আর রেড চিলি পাউডারও দিতে পারেন। আমি এখানে ভালো করে পটাটোটি ভালো করে ম্যাশ করে নিলাম সমস্ত উপকরণ দিয়ে। দেখতেই পেলেন সাধারণত আমাদের সকলের রান্নাঘরে এই উপকরণগুলো থেকেই থাকে। তারপর আমি একটু এর মধ্যে ব্ল্যাক পেপারও দিয়েছিলাম। আর যেহেতু চিজ ভরা পটাটো স্ন্যাক্স বানাবো, বল বানাবো, এখানে চিজও নিয়েছি। ফার্স্ট আমি এই গোল শেপে একটি ডো এরকম করে বানিয়ে নেব, তার ভিতরে দিয়ে দেব চিজের কিউব। অবশ্যই চিজটা স্কিপ করবেন না, যেহেতু পটাটো চিজ বল বানাচ্ছি আর চিজ তো দরকার। এখানে আমি নর্মাল চিজ নিয়েছিলাম, আপনারা চাইলে মজজিলা চিজও নিতে পারেন। তো এইভাবে আমি গোল শেপ দিয়ে একটি ভালো বলের আকার শেপ দিয়ে নিলাম। একে একে সমস্ত চিজ বলগুলো আমি রেডি করে নেব। আর বাইরে মুচমুচে করার জন্য এখানে আমি সিমুই নিয়েছি, আপনারা চাইলে ব্রেড গামস নিতে পারেন বা ম্যাগিও নিতে পারেন, কিন্তু আমি একটু অন্যরকমভাবে বানাতে চাইছি, তাই এখানে সিমুই, ভাজা সিমুইকে ভালো করে একটু জাস্ট গুঁড়ো করে নিয়েছি। আর এখানে দুটো ডিম নিয়েছি। ফার্স্ট আমি ডিমে ভালো করে বলগুলো কোট করে নিলাম, তারপর আবারও সিমুইয়ের মধ্যে কোট করে ভালো করে এদিক ওদিক করে কোট করে কিছুক্ষণ 2-3 মিনিট মতো রেস্টে রেখে দেব। এখানে চাইলে আবারও বলছি ব্রেড গামসও নিতে পারেন বা ম্যাগিও নিতে পারেন, তাহলে দেখবেন সেম মুচমুচে আর ক্রিস্পি হয়ে যাবে। আর এই বৃষ্টির দিনে সন্ধ্যাবেলায় চায়ের সাথে এইরকম ক্রিস্পি স্ন্যাক্স কতই না ভালো লাগে। প্লাস বাচ্চাদের টিফিনও দিতে পারেন, হেলদি খাবার, যেহেতু পটাটো আছে, চিজ আছে, এতে কিছু ক্ষতি হবে না, একটি হেলদি খাবার এবং বাচ্চাদের মুখরোচক হিসাবে খুবই দুর্দান্ত লাগবে। এখানে আমি একে একে চিজ বলগুলো খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি। তারপর আমি ভালো করে ডিপ ফ্রাই করে নেব। দেখতে মাশাআল্লাহ কত সুন্দর লাগছে, কিন্তু খেতেও তার থেকে দুর্দান্ত লেগেছে। তো চিজ বল বানানোর জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিলাম রিফাইন অয়েল, আর ভালো করে গরম করে নেব। ভাববেন না তেলটি অপরিষ্কার, যেহেতু আমি এখানে আলু ফ্রাই করেছিলাম সেই তেল ছিল, তাতে একটু বেশি করে দিয়ে তেলটি গরম করে নিলাম। তারপর একে একে আমি চিজ বলগুলো দিয়ে দিলাম। এখানে একটু ফ্লেম হাই রাখবেন, লো রাখবেন না, যেহেতু ভিতরে আলু আছে, লো রাখার কোনো প্রয়োজন নেই। তো এখানে হয়ে গেল আমার চিজ বল রেডি, পটাটো চিজ বল। এটা আমি পটাটো চিজ বল বানিয়েছি, কিন্তু চিকেন চিজ বলও বানাতে পারেন। এখানে আমি পটাটো চিজ বল বানিয়ে নিলাম। এইভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। একদম বাইরে মুচমুচে আর ভিতরে গলে যাওয়ার মতো চিজ বল খেতে এতই না দুর্দান্ত হয়েছে, হয়তো বলে আপনাদের বোঝাতে পারবো না। বাট আপনারা অবশ্যই একবার দেরি না করে বাড়িতে থাকা সামান্য উপকরণ নিয়ে এই চিজ বল বানিয়ে দেখবেন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে খেয়ে, তাহলে আমাকে অবশ্যই আমার ভিডিও আপনারা কমেন্ট করে জানাবেন যে কতটা সুন্দর হয়েছে। আর আমার ভিডিও যদি আপনাদেরকে সামান্য ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, খুব ভালো লাগলে কমেন্ট করবেন। আর নতুন ফ্যামিলি যারা, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফটাফট বাড়িতে বৃষ্টির দিনে সন্ধ্যার সময় মুখরোচক হিসাবে এই স্ন্যাক্সটি আপনারা বানিয়ে ফেলতে পারেন। আল্লাহ হাফেজ সবাইকে।